এটা আমাদের কালিম্পং ট্যুরের লাস্ট ভিডিও। সকাল সকাল রেডি হয়ে গেছি, গাঁও থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পানবু। তো আমরা এখন পানবুর উদ্দেশ্যে বেরোচ্ছি। ওখানে আমাদের হোমস্টে বুক করা। তো চলো যাওয়া যাক। আমরা এখন এসেছি চারখোলা ভিউ পয়েন্টে। চলো দেখি ভিউ পয়েন্ট থেকে কীরকম দৃশ্য দেখা যাচ্ছে। সত্যি কথা বলতে এই ভিউ পয়েন্টটা খুব একটা বেশি ভালো লাগেনি। পানবুতে এটা হচ্ছে আমাদের হোমস্টে। এটা হোমস্টে কম রিসর্ট মানে বেশি লাগছে। চারিদিকে মানে পুরোটা ভিউ, মানে পুরো গোল রাউন্ড করে পাহাড়, আর তার টপে এই হোমস্টেটা। আমি যে ভিডিওটা দেখেছিলাম পেছনে এই দিক থেকে এসেছে। আর এই 1, 2 আর 3 হচ্ছে আমাদের দুজনের রুম। চলো রুমটা দেখাই। এই হচ্ছে রুম। আর এই হচ্ছে রুম থেকে ভিউ। আমরা এই ওপরের রুম দুটো নিয়েছি। ওদের এরকম নিচেও পুরো করা আছে রুম। নিচটাও ঘুরে আসি চলো। এখানে এরকম প্লেন আর পাশ দিয়ে সিঁড়িও করা আছে। আর এটা ছিল ওদের ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটাও অনেক বড় ছিল। এখান থেকেও সুন্দর জানলা দিয়ে পাহাড়ের দৃশ্য দেখা যায়। দুপুরের লাঞ্চে অনেক কিছু ছিল, ডিমের কারি, ভাত, ভাজা, ভুজি, পাঁপড়, অনেক কিছু। দুপুরে খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম অন্য একটা জায়গা ঘুরে আমরা দেখতে। এখন আছি গুরুংদারা ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টটা মানে প্রচণ্ডই ফাঁকা, মানে কোনো লোক নেই। হেঁটে হেঁটে জায়গাটা বেশ ঘুরে দেখছিলাম। তারপরে সন্ধ্যেবেলা রুমে এসে আমরা চা আর পকোড়া দিয়ে অনেকটা সময় দুজনে মিলে গল্প করে খেয়ে দিয়ে কাটাই। রাতে ডিনারটা সারি রুটি দিয়ে। পুরো রেডি হয়ে গেছি, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে। আজকে ডেস্টিনেশন আবার শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমাদের সন্ধ্যে 7টা কততে বাস আছে, 7:30টায় বাস আছে। এবার বাড়ি যেতে হবে। 4 দিন খুব ভালো কাটালাম। নতুন নতুন ভিউ দেখলাম, নতুন নতুন জায়গা, প্রত্যেকটা জায়গা ইন্ডিভিজুয়ালি অসাধারণ। তো এবার বাড়ি যাওয়ার পালা, আবার কাজে ফেরা, আবার রোজকার জীবনে ফেরার পালা। শিলিগুড়িতে এসে আমরা ফার্স্টেই ঢুকেছিলাম কসমস মলে। এই মলটা শিলিগুড়ির সবথেকে বড় একটা মল। তারপরে আমরা কোষে কষাতে দুপুরের লাঞ্চটা সেরেছিলাম। কোষে কষার খাবার নিয়ে তো কোনো কিছু বলারই নেই, অসাধারণ খাবার দাবারের টেস্ট, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। সঙ্গে ওরা আমাদের পাঁপড় দিয়েছিল কমপ্লিমেন্টারি। আমরা নিয়েছিলাম গন্ধরাজ চিকেন, ভাত, রুটি আর গন্ধরাজ লাস্সি।